যান্ত্রিক গোলযোগের কারণে রবিবার প্রায় 2 ঘন্টা ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে রইল শিয়ালদহগামী দার্জিলিং মেইল এক্সপ্রেস। এদিন আলুয়াবাড়ি স্টেশনে পৌঁছানোর আচমকাই দাঁড়িয়ে যায় ট্রেনটি। ট্রেনের ইঞ্জিনের এয়ার পাইপে কিছু জটিলতা তৈরি হয়, সেটি পরিবর্তন করার পর প্রায় 2 ঘন্টা পর 11:30টা নাগাদ ছাড়া হয় ট্রেনটিকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চাঁচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা রক্তপ্রবাহ এবং টাইটেনিয়াম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত হলো নানান কর্মসূচি। এদিন রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্রবিলি সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, পঞ্চায়েত প্রধান রেহেনা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। এছাড়াও আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্টও। পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাসের ঘোড়ামারা এলাকায়। ঘাতক গাড়িটিকে ধরার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এমনই স্লোগান তুলে ধরে মালদায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনে উদ্যোগী হলো জেলা ট্রাফিক পুলিশ। এই মর্মে সোমবার একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। র্যালিতে সামিল হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। পথ নিরাপত্তায় নানান বার্তা তুলে ধরা হয় এদিন। চাঁচল থানা এবং ট্রাফিক ইউনিটের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হলো। থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নেতাজি মোড় সহ গোটা এলাকা পরিক্রমা করে র্যালিটি। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, জেলার ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা অংশ নিয়েছিলেন এদিনের কর্মসূচিতে। 27শে জানুয়ারি সোমবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 31তম মহকুমা স্তরীয় আন্তঃবিদ্যালয় বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জের উদয়পুরের উদয়ন ক্লাবের ক্রীড়া প্রশিক্ষণ ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। বালুরঘাট বালুছায়া সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা সহ অন্যান্যরা। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে একটি আলোচনা সভা এবং একটি ট্যাবলেট উদ্বোধন করা হয়। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতে একাধিক উপভোক্তার কাছে কাটমানি চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে বড়ই পঞ্চায়েতের মহিলা গ্রামে। যদিও টাকা চাওয়ার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী, তবে কারো কাছ থেকে টাকা নেননি বলে দাবি করেছেন তিনি। হর ঘর রক্তদাতা এই বার্তাকে সামনে রেখে এগিয়ে এলো রায়গঞ্জের বস্ত্র বিপণন প্রতিষ্ঠান বসন্ত স্টোর্স। সোমবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং মুক্তির কাণ্ডারির সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সোমবার মোট 100 জন রক্তদাতা এখানে রক্তদান করেন। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে সোমবার মালদায় এলেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। খেলার উদ্বোধনে এসে ইংরেজবাজার পৌরসভার কালীতলা এলাকায় উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি 2026-এ বিধানসভা ভোট নিয়ে তৃণমূল ক্ষমতা আসবার ব্যাপারে আত্মবিশ্বাসী সাংসদ।